সন্ধ্যেবেলা হলেই মনটা চুকচুক করে কী খাই চায়ের সঙ্গে। এই জন্য দুটো বড় সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার একটা পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে আলুগুলো ভালো করে দিয়ে দিলাম, গ্রেট করা আলুগুলো, আর ভালো করে চটকাচ্ছি যাতে আলুর মধ্যে যেসব স্টার্চটা থাকে ওটা যাতে বেরিয়ে যায়। 4-5 বার আলু ভালো করে ধুয়ে দেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। আর অপর দিকে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আদাগুলো মিহি কুচি করেছি। আর 6-7টা মতো কাঁচা লঙ্কা বেশ মিহি কুচি করে রেখে দিচ্ছি। আর নেব বেশ 1 মুঠো ধনেপাতাটাও এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপরে নিয়েছি সামান্য পেঁয়াজ, আধখানা, একটা বড় পেঁয়াজের আধখানা নিয়েছি। এবার জল ঝরানো আলুটা নিলাম, নিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি একে একে দিলাম। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, বেশ ছোটো চামচের 5-6 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেওয়ার পরে এইবার দিচ্ছি, যেহেতু নিরামিষ না, যদিও আমি নিরামিষ বলে ফেললাম, কিন্তু দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে যাতে টেস্টটা আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার 1 ফোঁটাও জল না দিয়ে নুনের সাহায্যেই সমস্ত কিছু চটকে সামান্য যে জল বেরোবে ওর থেকেই মাখা হয়ে গেল। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়েছি। এবার ছোট ছোট মনের যা ইচ্ছা সেরকম শেপ দিয়ে আমি এই আলু পকোড়াগুলো ভেজে নিলাম। বেশ তেলটা গরম করেছি, তবে খুব হাই হিট গরমটা করিনি, আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পকোড়াগুলো ভাজছি। এক পিঠ দেখছি ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে, অপর পিঠও আমি উল্টে দিচ্ছি। আরেক পিঠও ভালোভাবে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকছি। এবার দেখব যে 2 পিঠই হয়ে গেছে। একদম সব পকোড়াগুলো ভেজে নিয়ে মা মেয়ে ছেলে মিলে গরম চায়ের সঙ্গে পকোড়া দিয়ে সসে ডুবিয়ে দারুণ খেয়ে নিলাম। ও সন্ধেটা জমে গেল একেবারে।